जलाधवी गगनचर प्रवाह पावितस्तरे ढले बलम्ब्यलम्बिताम्बुजं कपालिकां नमट्टमट्टमन्निनादमट्टमर्वयञ्चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिव। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ সবাই খুব ভালো আছো। আর আমি চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে। তাই বেশি কথা না বলে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আর তোমরাও বরং আমার এই ব্লগের মাধ্যমে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরটা দর্শন করে নাও। আই এম শিওর মহাকালেশ্বর ট্যুর ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তাই তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা প্লিজ ব্লগটা একটুও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। ভিডিওর শুরুতেই তোমাদেরকে বলে রাখি, আমাদের ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে এই মহাকালেশ্বরের জ্যোতির্লিঙ্গের মন্দিরটি কিন্তু অন্যতম। আর এই মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরটি অবস্থিত মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরের রুদ্রসাগর হ্রদের তীরে। এই মন্দিরের শিবলিঙ্গটিকে স্বয়ম্ভু বা শিবের সাক্ষাৎ মূর্তি মনে করা হয়। এছাড়াও মহাকালেশ্বরের মূর্তিটি দক্ষিণামূর্তি নামেও পরিচিত। দক্ষিণামূর্তি অর্থাৎ যার মুখ দক্ষিণ দিকে। এই মূর্তির বিশেষত্ব এই যে তান্ত্রিক শিবনেত্র প্রথাটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একমাত্র মহাকালেশ্বরেই দেখা যায়। এটিই একমাত্র জ্যোতির্লিঙ্গ যা দক্ষিণমুখী, অন্য সব জ্যোতির্লিঙ্গ পূর্বমুখী। জ্যোতির্লিঙ্গ শিবের বাস্তবতা ও শক্তির প্রতীক। পুরাণ মতে আলোর অন্তহীন স্তম্ভরূপে শিব সারা বিশ্বকে বেঁধেছিলেন, আর সেই আলোক স্তম্ভই জ্যোতির্লিঙ্গ নামে পরিচিত। জ্যোতির্লিঙ্গ স্বয়ম্ভু শিবের অবতার। জ্যোতির্লিঙ্গ অর্থাৎ শিবের জ্যোতিরূপে প্রকট হওয়া। এটি মানব নির্মিত নয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যেখানে যেখানে জ্যোতির্লিঙ্গ রয়েছে সেখানে স্বয়ং শিব এক আলোক রশ্মি রূপে প্রকট হয়েছিলেন। আর আমাদের ভারতবর্ষের এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কারণেই পৃথিবীর ভিত্তি বজায় রয়েছে। এই কারণে পৃথিবী এখনো গতিশীল। जलाधवी गगनचर प्रवाह पावितस्तरे ढले बलम्ब्यलम्बिताम्बुजं कपालिकां नमट्टमट्टमन्निनादमट्टमर्वयञ्चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिव। जलाधवी गगनचर प्रवाह पावितस्तरे ढले बलम्ब्यलम्बिताम्बुजं कपालिकां नमट्टमट्टमन्निनादमट्टमर्वयञ्चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिव। হিন্দু বিশ্বাস অনুসারে এই মন্দিরের প্রধান উপাস্য দেবতা শিব অনন্তকাল ধরে উজ্জয়িনীর শাসক। এই শহরের অধিবাসীদের ধর্মবিশ্বাসে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গের প্রভাব অপরিসীম। जलाधवी गगनचर प्रवाह पावितस्तरे ढले बलम्ब्यलम्बिताम्बुजं कपालिकां नमट्टमट्टमन्निनादमट्टमर्वयञ्चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिव। जटाकटाः सम्भ्रमभ्रमन्मलिन्दगज्जन्तिरोलवीचि वल्लरी विराजमानमोहनी जगद्दगद्दगज्ज्वलल्ललाटकट्टप्रापके किशोरचन्द्रशेखरे रतिक्षणम्। এই মহাকাল মন্দিরের অন্যতম আকর্ষণ হলো ভস্য আরতি। অনেক পুণ্যার্থী কেবল এই ভস্য আরতি দেখার জন্যই অনেক দূর থেকে এই মন্দিরে আসেন। ভস্য আরতি এখানকার একটি বিখ্যাত আচার। একটা সময় চিতা থেকে ছাই তুলে এনে এই মন্দিরে হতো ভস্য আরতি, কিন্তু এখন এই প্রথা পরিবর্তিত হয়েছে। বর্তমানে গোবর থেকে ছাই তৈরি করে ভস্য আরতি করা হয়।
প্রতিদিন ভোর 4টে থেকে শুরু হয় এই ভস্য আরতি। আরতি শুরুর আগে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় শিবলিঙ্গ। তারপর ছাই ভর্তি একটি থালা লিঙ্গের উপর দোলান মন্দিরের প্রধান পুরোহিত, যার জেরে ছাইয়ে ঢেকে যায় গোটা গর্ভগৃহ। আরতির সময় গর্ভগৃহে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না, তবে ভক্তরা ডিজিটাল স্ক্রিনে পুরো প্রক্রিয়াটি দেখতে পারবে। তবে আরতির সময় পুরুষদের ধুতি পরা ও মহিলাদের শাড়ি পরা আবশ্যিক। जयादवी गगनचर प्रवाह पावितस्तरे गले वलम्ब्य लम्बिताम्बुजं कृतं कपालिकां टमट्टमट्टमन्निनादमट्टमर्वचकार चण्डताण्डवं तनोतु नः शिव शिव। जयादवी गगनचर प्रवाह पावितस्तरे गले वलम्ब्य लम्बिताम्बुजं कृतं कपालिकां टमट्टमट्टमन्निनादमट्टमर्वचकार चण्डताण्डवं तनोतु नः शिव शिव। जटाकटाः सम्भ्रमभ्रमन्मलिन्दगच्छन्ति लोलवीचिवल्लरी विराजमानमङ्गलज्ज्वलल्ललाटकट्टप्रापके किशोरचन्द्रशेखरे रतिक्षणम्। মহাকালেশ্বরের এই মন্দিরটিকে 18টি মহাশক্তিপীঠের মধ্যে একটি বলে মনে করা হয়। হিন্দু পুরাণ অনুসারে যখন শিব সতীর দেহ বহন করে নিয়ে চলেছিলেন, তখন সতীর দেহের অঙ্গগুলি খণ্ড বিখণ্ড হয়ে 51টি স্থানে ছড়িয়ে পড়ে, আর এই স্থানগুলিকেই শক্তিপীঠ বলা হয়। মহাকালেশ্বর মন্দিরে সতীর উপরোষ্ঠ পড়েছিল, তাই এখানে শক্তির নাম মহাকালী বা হরসিদ্ধি। মহাকালেশ্বর মন্দির কবে প্রতিষ্ঠিত হয়েছিল তার কোনো ঐতিহাসিক সাক্ষ্য নেই। অনেকের মতে এই মন্দির প্রাগৈতিহাসিক, আবার পুরাণ মতে এই মন্দির তৈরি করেছিলেন প্রজাপিতা ব্রহ্মা। তবে স্থানীয় লোকদের বিশ্বাস উজ্জয়িনীতে চন্দ্রসেন নামে এক শিবভক্ত রাজা ছিলেন। এই চন্দ্রসেনের ভক্তি এবং নিষ্ঠার জোরে শিব নাকি মহাকাল রূপে আবির্ভূত হয়ে রাজার যাবতীয় শত্রু ধ্বংস করেছিলেন। এরপর তার ভক্তের অনুরোধে শিব উজ্জয়িনী শহরে অধিষ্ঠান করতে রাজি হন এবং শহরের প্রধান দেবতা হয়ে ওঠেন বলেও লোকমুখে প্রচলিত আছে। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির সম্পর্কিত সমস্ত অজানা তথ্য আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আমার এই ব্লগের মাধ্যমে। তাই এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যদি এই ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে অথবা ইনফরমেটিভ হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আরও এরকম অনেক নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলো না। আবার তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর আমার চ্যানেলের পাশে থেকো। जयादवी गगनचर प्रवाह पावितस्तरे गले वलम्ब्य लम्बिताम्बुजं कृतं कपालिकां टमट्टमट्टमन्निनादमट्टमर्वचकार चण्डताण्डवं तनोतु नः शिव शिव। जयादवी गगनचर प्रवाह पावितस्तरे गले वलम्ब्य लम्बिताम्बुजं कृतं कपालिकां टमट्टमट्टमन्निनादमट्टमर्वचकार चण्डताण्डवं तनोतु नः शिव शिव। जयादवी गगनचर प्रवाह पावितस्तरे गले वलम्ब्य लम्बिताम्बुजं कृतं कपालिकां टमट्टमट्टमन्निनादमट्टमर्वचकार चण्डताण्डवं तनोतु नः शिव शिव।